হোটেল ব্রডওয়ে এনএক্স, ওটা পরে ওখান থেকে আবার ভালো ভিউ পাওয়া যায়। দার্জিলিং এ এটা একটা ঐতিহাসিক স্পট। এই যে দেখতে পাচ্ছেন এই টেম্পলটা, বাজেটের মধ্যে এই একটা ট্যুর দিতে পারবেন দার্জিলিং, তারই একটা ভিউ কিন্তু আমার এই ব্লগে আপনারা পেয়ে যাবেন। এরকম ধরনের ওয়েদার আমরা কখনো পাই না, মোটামুটি মেঘ। এই গাছকে কেন্দ্র করে এই ভিউ পয়েন্টটা only 7% allowed at a time। আমাকে নিচ থেকে বললো যে ওই লেক দেখার আশাটা ছেড়ে দেন, পাইন গাছের জঙ্গলের নিচে কিন্তু যোগ থাকে, সাবধান যারা আসবেন একটু খেয়াল রাখবেন। তিনচুলের যে চা বাগান, দূরে দেখতে পাচ্ছেন মেঘ, এদিকে পেছন দিকে সুন্দর ভিউ। এটা হচ্ছে দার্জিলিং এর আরেকটা নতুন স্পট, পেশাক টি গার্ডেন। ব্যাড লাক যেটা, সেটা হচ্ছে সিকিম বন্ধ, আমাদের পেলিং যাওয়ার ইচ্ছা ছিল আগামীকালকে। ভিউয়ার্স এক্সেলেন্ট, খুব সুন্দর একটা জায়গা। তিনচুল সুন্দর, এটা বেশি সুন্দর কারণ তিনচুলে হচ্ছে মেঘের কারণে আমরা কিছু দেখতে পারি না। রুমার দার্জিলিং এ 4 বার, বাট আমার কিন্তু 3 বার। মানে দার্জিলিং এর এই রূপ আমি আগে কখনো দেখিনি, আগেও বেশ কয়েকবার বললাম আসা হচ্ছে, কিন্তু বাতাসিয়া লুপটির যে টয় ট্রেনের স্ট্যান্ড, এই জায়গাটায় টয় ট্রেনটা থামে। এতক্ষণ মেঘ থাকা এই জায়গাটার ভিউটা আসে না, এখন কিন্তু পরিষ্কার। এখানে 100 টাকা করে পোশাক ভাড়া দেওয়া হয়। এখন যে ট্রেনটা আসলো এটা হচ্ছে গিয়ে স্টিমে, ব্রিটিশ আমলের যে ট্রেনের ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা এখনো এখানে ব্যবহার করা হচ্ছে। ড্রাইভারকে বললাম আমাদের একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে, উনি আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে এবং এখানকার খাবার বেশ ভালোই ছিল। গুড মর্নিং ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনিতে। আজকে আমরা দার্জিলিং সাইট সিন করবো, তারপর আমাদের অন্য প্ল্যান আছে। আমাদের ড্রাইভার অলরেডি এসে গেছে, তার আগে আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। আজকে সকালে আবহাওয়াটা কিরকম, চলুন। বাইরের দৃশ্যটা এরকম, সকালে বৃষ্টি হয়েছে, এখনো বারান্দায় ভেজা। ক্লক টাওয়ারে এখন দেখা যাচ্ছে 8টা বাজতে 20 মিনিট বাকি, আমাদের 7টায় বের হওয়ার কথা ছিল, আমরা এখন বের হবো। আজকে দিনের বেলা আপনাদের দেখালাম এই যে হোটেল ব্রডওয়ে, ওনাদের দুটো হোটেল, একটা এখানে, একটা আরো উপরে আর একটা আছে, ওটা হচ্ছে এনএক্স, হোটেল ব্রডওয়ে এনএক্স। ওটা পরে ওখান থেকে আবার ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। তো ওটা অনেক উপরে, এইভাবে ঢাল রাস্তা, এভাবে উঠাও খুব কষ্ট। এখন আমরা যাচ্ছি, প্রথমে যাব হচ্ছে আমরা জাপানিজ টেম্পল, তারপর যাব লামহাটা, তারপর আপনাদেরকে একটা একটা করে বলবো আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং এই গাড়িটা আমরা কত দিয়ে ভাড়া করেছি, সবই আপনাদের বলবো, আমাদের সাথেই থাকুন। চলে আসলাম জাপানিজ টেম্পল, এখানে পার্কিং, আমাদের গাড়িটা এখানে পার্কিং করছে। আর হ্যাঁ হ্যাঁ পার্কিং। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। দার্জিলিং এ এটা একটা ঐতিহাসিক স্পট। এই যে দেখতে পাচ্ছেন এই টেম্পলটা দূরে, সাদা গম্বুজের মতো, এটাকে বলা হয় জাপানিজ টেম্পল। এটা গিফট করছে জাপান, জাপানের একটা উপহার দার্জিলিং এর জন্য এই টেম্পল। পিস প্যাগোডা বা দার্জিলিং পিস প্যাগোডা হলো শান্তি প্যাগোডাগুলির মধ্যে একটি, যা বিশ্ব শান্তির সন্ধানে সমস্ত জাতি ও ধর্মের লোকদেরকে একত্রিত করে নির্মাণ করা হয়। জায়গাটা খুবই সুন্দর এবং মানে ওয়েদারটা ভালো থাকলে এখানে আশেপাশের ভিউগুলো খুব সুন্দর আসতো। আর পেছনে পাইন গাছের জঙ্গল। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরের জলপাহাড় পাহাড়ের ঢালে অবস্থিত। এটি নিচিদাৎসু ফুজি নামের জাপানের এক বৌদ্ধ সন্ন্যাসীর নির্দেশে নির্মাণ করা হয়েছিল। এতে মৈত্রেয় বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। এটির উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট এবং এর ব্যাস 23 মিটার বা 75 ফুট। আর এর নকশা করেছিলেন এম ওহোকা। এটি নির্মাণে 36 মাস সময় লেগেছিল বলে জানা যায়। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে নিচে। যেটা হয়েছে, আমরা হোটেলে ডিএসএলআর ক্যামেরাটা ফেলে চলে আসছি, তো আকাশ ভাই আমাদেরকে এই হেল্পটা করতে রাজি হয়েছে, আকাশ ভাইকে থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা এরকম হয়তো ড্রাইভার পাওয়া টাফ হয়ে যায় অনেক সময়, অনেকে অস্বীকৃতি জানায়। দার্জিলিংয়ে যারা এভাবে আমার মতো আসেন, হোটেল বুকিং না করে বা কোনো ট্যুর প্যাকেজ না নিয়ে,
তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে কিন্তু আপনারা নিজেরা যারা দার্জিলিংয়ে আসবেন এবং নিজে নিজে হোটেল বুকিং করে কিভাবে বাজেটের মধ্যে এই একটা ট্যুর দিতে পারবেন দার্জিলিং, তারই একটা ভিউ কিন্তু আমার এই ব্লগে আপনারা পেয়ে যাবেন। তো আমরা কিন্তু দুইজনই ঘুরছি এবার এবং খুব ভালো লাগছে এবং মানে ওয়েদারটাও খুব সুন্দর। এরকম ধরনের ওয়েদার আমরা কখনো পাই না। মোটামুটি মেঘ, সবসময় মেঘ, একদম মেঘের মধ্যে। সানটাও সেভাবে পাচ্ছি না, যার কারণে ভিউ আসতেছে না খুব একটা ভালো। আর আমরা এখন যে জায়গাতে যাচ্ছি এই জায়গাটার নাম 3 মেল। এরকম এর উপরে ছিল 2 মেল, তার আগে 1 মেল। মানে এটা সেই ব্রিটিশরা এইগুলোর নাম দিয়ে গেছে এই জায়গাগুলার, যে 1 মেল, 2 মেল, 3 মেল, 4 মেল, 5 মেল, 6 মেল, এইভাবে আর কি, যেমনটা আমাদের আকাশ ভাই বললেন ড্রাইভার। তো যাচ্ছি এখন আমরা আমাদের নেক্সট স্পট লামাহাটা। এখন আমরা যাচ্ছি লামাহাটায়। তো দেখা যাক ওখানে কিরকম ওয়েদার পাই। ওইটা আবার দার্জিলিং এর চেয়ে একটু নিচে। এটাই হচ্ছে দার্জিলিং এর আজকের ওয়েদার, এরকমই। লামহাটা চলে আসছি, একটু নিচে নামতে হবে আর কি আমাদেরকে। আমরা এখন লামহাটায় চলে আসছি। এখানে একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে এই ধরনেরই রেস্টুরেন্ট ছোটখাটো রাস্তার পাশে গড়ে উঠেছে এগুলো, এই লামাহাটা এক্সপোর্টটাকে আর কি ঘিরেই। তো এখানে আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। এখানে আমাদের গাড়ি পার্কিং আছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে উপরে, এই গাছকে কেন্দ্র করে এই ভিউ পয়েন্টটা। মূলত আমি যাচ্ছি এখন উপরে, উপরে উঠে আপনাদেরকে দেখাবো। রুমা ছাতি নিয়ে আমাকে ভিডিও করছিল। আচ্ছা, এখানে অ্যাটেনশন অনলি 7% অ্যালাউড অ্যাট এ টাইম। মানে একসঙ্গে এখানে 7 জনের বেশি এখানে আর কি অবস্থান করতে পারবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে গাছ, পাইন গাছের যে বডিটা দেখছেন, এটা পাইন গাছ। এই গাছকে কেন্দ্র করেই এই ভিউ পয়েন্টটা মানে একটা মাচান মতো তৈরি করছে। এখানে খুব সুন্দর। এখান থেকে আশেপাশে ভিউ অসাম, কিন্তু মেঘ। এই একটা জিনিসই আমাদের এই মানে দার্জিলিং ট্যুরটাকে আর কি নষ্টই করে দিল বলবো। পেছনে পাইন বাগান, এর উপরে নাকি একটা লেক আছে। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে যেতে হবে। এখন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমাকে নিচ থেকে বললো যে ওই লেক দেখার আশাটা ছেড়ে দেন, না তো যেতে পারলে যান, কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখি বৃষ্টি যদি কমে যাবো উপরে, না তো এরকম বৃষ্টি চলতে থাকলে যাওয়া যাবে না। ভিউয়ার্স, এটাই হচ্ছে পাইন ফরেস্ট। উপরে উঠতে পারলে উঠা সম্ভব, চাইলে উপরে উঠে যেতে পারে, কিন্তু আমরা যাব না। বৃষ্টি হচ্ছে, অনেক কাদা, অনেক পিচ্ছিল। আবার এখানে লিখে দিয়েছে গাছে নো এন্ট্রি। তো এই হচ্ছে পাইন গাছ। পাইন গাছ এখানে সব ভিজা সাথে সাথে। পাইন গাছের জঙ্গলের নিচে কিন্তু জোক থাকে, সাবধান যারা আসবেন একটু খেয়াল রাখবেন। জায়গাগুলো সাথে সাথে ভেজা, এখানে এই জোকগুলা থাকে, বিশেষ করে এরকম বৃষ্টি হলে সাবধান। এই রাস্তা ধরে আপনাকে উপরে উঠতে হবে, তারপরে লেক পাবেন। আর এই হচ্ছে সেই ভিউ, জঙ্গলের মূলত ভিউটা এরকম। আমি কিন্তু এখন পুরো ঘন এই পাইন জঙ্গলের ভিতরেই অবস্থান করছি। সূর্যের আলো থাকলে খুব সুন্দর একটা ভিউ পেতাম। এটাই হচ্ছে গিয়ে এই পাইন ফরেস্ট। ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন বিদায় নিব এই পাইন ফরেস্ট থেকে, পরবর্তী স্পটে যাচ্ছি। আমরা অলরেডি 3 চুলে এখন চলে আসছি। 3 চুলে যে টি গার্ডেন, এগুলো ঘুরে দেখবো আমরা এখন। 3 চুলের যে চা বাগান, দূরে দেখতে পাচ্ছেন মেঘ। মেঘটা সরে গেলে আরো সুন্দর একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, এখন পাওয়া যাচ্ছে না। আর এই নিচেও কিন্তু চা বাগান, এই দেখেন নিচেও চা বাগান, চা বাগান দেখা যাচ্ছে। এদিকে পেছন দিকে সুন্দর ভিউ। But if you don't wanna tell me now, I guess
এখন একটু চা বাগানের ভিতরে আমরা ঢুকবো। আর ড্রোনটাও যেতে পারলাম না, ওয়েদার এক আর যে হচ্ছে ড্রোনটাও একটু ডিস্টার্ব করছে। একবার গেলাম একটু, তারপর থেকে কন্ট্রোলার কাজ করছে না, পরে আপডেট দিলাম, এখনো ড্রোনে ক্যামেরা পাচ্ছে না। বুঝলাম না কি হলো, হোটেলে গিয়ে চেক করবো। এত সুন্দর জায়গাটা একটু ড্রোন লাগাতে পারলাম না। ভিউয়ার্স, এটা হচ্ছে পেশক টি গার্ডেন। এটা হচ্ছে দার্জিলিং এর আরেকটা নতুন স্পট, পেশক টি গার্ডেন। আকাশ ভাই আমাদেরকে এখানে নিয়ে আসলো, বললো আপনারা তিনচুলে তো ভালো ওয়েদার পেলাম না, তো এখানে ওয়েদারটা ভালো, সানও দেখা যাচ্ছে আছে। দেখি এখানে কিরকম ভিউ পাওয়া যায়। এখানে তো একটা বেশ কয়েকটা দোকানও আছে, ম্যাগি, মোমো ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। আর ড্রিঙ্কস তো আছে, চিপস, এগুলো এখানে আছে অ্যাভেলেবেল। আর একটা জিনিস, যে ওই দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু সিকিম। ওইদিকে এটা দার্জিলিং এর, আর ওইটা হচ্ছে সিকিম। আর নিচে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তিস্তা নদীর যে স্রোত বয়ে যাচ্ছে নিচ দিয়ে, ভালো বয়ে যাচ্ছে পানির যে প্রেশার। আর আমাদের জন্য ব্যাড লাক যেটা, সেটা হচ্ছে সিকিম বন্ধ। আমাদের পেলিং যাওয়ার ইচ্ছা ছিল আগামীকালকে, কোনো পর্যটকদের এন্ট্রি দিচ্ছে না, যার কারণে সিকিম যাওয়া হচ্ছে না। এই 2 দিন তাহলে কি করবো দার্জিলিং এ বুঝছি না। আজকে আমাদের দার্জিলিং কিন্তু সাইট সিন শেষ, এখন দেখা যাক, দার্জিলিং এ ঘোরাফেরা করতে হবে আর 2 দিন, তারপর চলে যাব ঢাকায়। আর টি গার্ডেনটা ওইদিকে, পেশক টি গার্ডেনটা ওই সাইডে, আমরা এখন যাবো ওইদিকে। জায়গাটা সুন্দর না? হ্যাঁ, ওইদিকে যেতে বললো। ভিউয়ার্স, এক্সেলেন্ট, খুব সুন্দর একটা জায়গা। এখানে বেশ কিছুক্ষণ আমরা বসে আছি। মানে তিনচুলে কিন্তু এত সুন্দর মানে ফিল পাইনি আর, সত্যি কথা বলতে। কিন্তু তিনচুল কিন্তু বেশি নাম করা জায়গা এই দার্জিলিং এর মধ্যে, মানে টি গার্ডেনের দিক দিয়ে। এই নিচে টি গার্ডেন আছে অল্প কিছু, কিন্তু মানে এখানে বসে থাকতে অসম্ভব সুন্দর ভালো লাগছে। দূরে দেখতে পাচ্ছি সিকিম, নিচে তিস্তা নদী, ওই সাইডে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। আর এদিকে দার্জিলিং এর কিছু অফবিট এলাকা। এখানে বিভিন্ন স্থানে কিন্তু মানে হোমস্টেও আছে, চাইলে যে কেউ এখানে এসে থাকতেও পারে। যারা একটু নির্জনে থাকতে চায়, একটু নিরিবিলি বা প্রকৃতির সাথে থাকতে চায়, তারা কিন্তু এইসব স্থানে বিভিন্ন হোমস্টেতে এসে থাকতে পারে। পেছনে মেঘের দৃশ্যটা দেখাও, কি সুন্দর লাগছে। পাহাড়ে গিয়ে মেঘ ধাক্কা খাচ্ছে, বিউটিফুল। তিনচুল সুন্দর, এটা বেশি সুন্দর, কারণ তিনচুলে হচ্ছে মেঘের কারণে আমরা কিছু দেখতে পারি নাই। আর এখানে বসে থাকতেই শান্তি, খুব শান্তি একটা জায়গা। এখানে বসে থেকে অনেকক্ষণ সময় কাটানো যায়। কারণ দার্জিলিংয়ে আমার এই নিয়ে 4 বার আসা। একবার হচ্ছে 2001, 2009, 2018 বা 19 আর 2024। যে কয়বারই এসছি, বিভিন্ন সময় এসছি এবং বিভিন্ন ওয়েদার আমি দেখেছি। এই ওয়েদারটা অন্যরকম। এই ওয়েদারটা আমি পেয়েছি হচ্ছে 2001-এ। তখন ওয়েদারটা এরকমই ছিল, বৃষ্টি, আবার মেঘ, সুন্দর। মানে আজকে তো আরো বেশি সুন্দর লাগছে এখানে বসে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। রুমার দার্জিলিং এ 4 বার, বাট আমার কিন্তু 3 বার। এর মধ্যে 3 বারই আমি রুমার সাথে আসছি। 2009-এ আমরা ফার্স্ট আসি দার্জিলিং, তখন ছবি টবি তুলছি আমরা, আমাদের অনেক ছবি আছে ওই সময়। আর ওই সময় দার্জিলিং এত ডেভেলপ ছিল না, এখন তো আরো অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে দার্জিলিং। আর এখন আপনাকে শান্তিতে ঘুরতে হলে এরকম ধরনের অফবিট এলাকাগুলোতে এসে আপনাকে সময় উপভোগ করতে হবে। এই তিস্তা নদী কিভাবে দেখেন সিকিম আর দার্জিলিংকে বিভক্ত করছে, ওইদিকে সিকিম, এই সাইডে দার্জিলিং। আচ্ছা ভিউয়ার্স, আমরা এখন এই টি গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। চলুন আমরা নেক্সট স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এই চলে আসলাম বাতাসিয়া লুপে, কিন্তু ভিউয়ার্স বলার যে ভাষাটা হারিয়ে ফেলছি আসলে। মানে দার্জিলিং এর এই রূপ আমি আগে কখনো দেখিনি। আগেও বেশ কয়েকবার বললাম আসা হয়েছে, কিন্তু
মানে কি দেখবো আর কি দেখাবো কিছুই বুঝতেছি না। এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা, চায়না, এখানে দূরবীন থাকে, দূরবীনে দেখে মানুষ, কিন্তু এখন যে অবস্থা, এই যে বাতাসিয়া লুপ, টয় ট্রেনটা যখন আপনারা ঘুরবেন এইখান থেকে কিন্তু যাবে, এই বাতাসিয়া লুপ হয়ে যাবে। কিছুক্ষণ পরপরই টয় ট্রেন যায়, এটা হচ্ছে 1 ঘন্টার একটা রাইড। স্টিম টয় ট্রেনে যদি আপনারা ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নিবে 1500 রুপি বা 1600 রুপি এরকম, আর যেটা ডিজেল সেটায় যদি রাইড করতে চান সেক্ষেত্রে 1000 রুপি। এই হচ্ছে আপনার অবস্থা। এখন কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখি, হাল ছাড়বো না, হয়তো মেঘটা কেটে যেতে পারে। দার্জিলিং কিন্তু প্রচুর পর্যটকের সমাগম। কারণটা হচ্ছে সিকিম বন্ধ হয়ে গেছে, মনে হয় ওই সাইডে পর্যটক সব চলে আসছে দার্জিলিংয়ে, যার কারণে এখানে ভিড়টা অনেক বেশি। যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। বাতাসিয়া লুপটির যে টয় ট্রেনের স্ট্যান্ড, এই জায়গাটায় টয় ট্রেনটা থামে, আর এখান থেকে যাত্রীরা নেমে এই বাতাসিয়া লুপটা ভ্রমণ করে, তারপরে উঠে আবার চলে যায়। কোনো কিছুই পরিষ্কার আসতেছে না। হ্যাঁ, ওই তো ট্রেনটা আসছে, আপনাদেরকে ট্রেনটা দেখাবো। এই স্টেশনে এসে থামবে ট্রেনটা। ওই যে হুইসেল দিচ্ছে ট্রেন, হুইসেল দিতে দিতে আসছে। এতক্ষণ মেঘ থাকা এই জায়গাটার ভিউটা আসে নাই, এখন কিন্তু পরিষ্কার বাতাসিয়া লুপ এবং চারিদিকের ভিউটা একদম ক্লিন, পরিষ্কার দেখা যাচ্ছে এখন সবকিছু। এখানে 100 টাকা করে পোশাক ভাড়া দেওয়া হয়। দার্জিলিং এ পোশাক পরে ছবি তুলতে পারে, যে গলার মালা এগুলো মনে হয় 50 টাকা করে ভাড়া। আরো একটা ট্রেন অলরেডি চলে আসছে, একটা তো আসছে স্ট্যান্ডে, আরো একটা চলে আসছে। এবার দুইটা একসঙ্গে যাবে। এখন যে ট্রেনটা আসলো এটা হচ্ছে গিয়ে স্টিমের, এই ট্রেনটাই আপনার 1500 রুপি টিকিট। ওই যে ধোয়া ছাড়তে ছাড়তে আসছে। এখানে দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো মানে সেই সুযোগটাও পাচ্ছি না, আজকে এত বেশি ভিড়।
এইটা হচ্ছে স্টিম ট্রেন। ব্রিটিশ আমলের যে ট্রেনের ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা এখনো এখানে ব্যবহার করা হচ্ছে। এটাই স্টিম ট্রেন। এই ট্রেনটা কিন্তু সে ব্রিটিশ আমলের, এই বগিগুলা আধুনিকরণ করা হয়েছে, ইঞ্জিনটা সেই আগের ইঞ্জিনই রয়ে গেছে। এখন কিন্তু আবার রোদ উঠছে, সানটা দেখা গেছে, চারিদিকে রোদের আলো ঝলমল দিচ্ছে। এখন সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা প্রচণ্ড টায়ার্ড। ড্রাইভারকে বললাম আমাদের একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে। উনি আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে এবং এখানকার খাবার বেশ ভালোই ছিল। আজকের মতো আমাদের সাইট সিন শেষ। তবে আকাশ ভাই আমাদের খুব ভালো সার্ভিস দিল, আকাশ ভাইকে থ্যাঙ্কস দিতেই হবে। আর আকাশ ভাইয়ের সাথে আপনারা চাইলে যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু এই হোটেল, তারপরে গাড়ি, এগুলো কিন্তু খুব প্যারা দেয়। আসলে আসলে এটা বুঝতে পারবেন, যারা আসছেন তারা জানেন। তো আকাশ ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন তার সাথে। আমাদেরকে এতগুলো স্পট ঘোরালো আকাশ ভাই, খুবই স্বাচ্ছন্দ্যে ঘুরছি এবং উনি খুব হেল্পফুল। मेरा नंबर है 9749809508 आकाश राय। ওকে, থ্যাংক ইউ আকাশ ভাই। তো ভিউয়ার্স, ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।